দেখেন পুরাই আমরা তাজুবের ছবিটাই কিন্তু এআই দিয়ে তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি হচ্ছে তাজু ভাই। ওনাকে এখন সবাই চিনে, ভাইরাল ব্যক্তি। তো ওনার সাথে যে ব্যক্তিটা একটা ছবি তুলেছে এটা কিন্তু এআই দিয়ে করা, কিন্তু বোঝা যাচ্ছে না। আপনিও চাইলে কিন্তু এরকম ছবি বানাতে পারবেন, বা আপনি আপনার নিজস্ব কোনো ক্যারেক্টার দিয়ে, আপনার ক্যারেক্টার বা অন্য কোনো ক্যারেক্টার দিয়েও কিন্তু যে কোনো স্টাইলের ছবি বানাতে পারবেন ফ্রি মেথডে, এবং কম্পিউটার মোবাইল যে কোনো মাধ্যমে করতে পারবেন। আমি প্রসেসটা দেখা দিচ্ছি। মোবাইল হলে অবশ্যই মোবাইলের অ্যাপসে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটা ইনস্টল করতে হবে, প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যেই ব্যক্তিকে নিয়ে কাজ করবেন তার সেই ব্যক্তির কিছু ছবি। সে ধরেন যে এই ব্যক্তির আমি কিছু ছবি, মানে তাজউদ্দিন ভাই, তাজু ভাইয়ের কিছু ছবি আমি সেভ করেছি। এরকম করে সেভ করেছি, সেভ করে নিয়েছি আমি কম্পিউটারে। তো এবার আমি চলে যাব চ্যাট জিপিটিতে, chatgpt.com-এ চলে যাব, এবং এখানে আমি বলবো আমি একটা ছবি বানাতে চাই। আমি যে ক্যারেক্টার আপলোড করব সেই ক্যারেক্টার থেকে রেফারেন্স অনুযায়ী ছবিটা তৈরি হবে। সে ব্যক্তিটি একটা গ্রামের নৌকায় দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে কিছুটা বলছে, এরকম টাইপের একটা আমি ইমেজ তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমাকে প্রম্পট লিখে দেন, অর্থাৎ কেমন চাচ্ছেন সেই সেই ডিসক্রিপশন বলবেন, এবং লাস্টে বলবেন প্রম্পট লিখে দেন। তা আমি দেখেন সেই কথাগুলো বলেছি। আর প্রথমে কিন্তু বলেছি যে আমার ক্যারেক্টারের রেফারেন্স অনুযায়ী হবে। এবার আমি রান করি, তাহলে আমাকে একটা প্রম্পট লিখে দিবে। এই দেখেন, ইউজ দ্য আপলোড ক্যারেক্টার এজ এ মেইন রেফারেন্স, এখানে কিন্তু বলে দিয়েছে। সিনেমেটিক, একটু ড্রামাটিক সিনেমেটিক লুক আসবে, এটা দিলে ওকে আমি দ্বিতীয়টা দিচ্ছি। দ্বিতীয় প্রম্পটটা আমি কপি করে নিলাম। এবার ঠিক মোবাইলও গুগল ক্রোম ব্রাউজার দিয়ে গুগল উইক্সে চলে যাবেন, গুগল উইক্স। তারপরে হচ্ছে উইক্সে গিয়ে এই গুগল ল্যাবসে চলে যাবেন এবং অ্যান্ড্রয়েড টুলে ক্লিক করবেন। এবার যেটা করবেন, কোন সাইজে ছবি বানাবেন, আমি হচ্ছে এই পোর্ট্রেট মোডে ছবি বানাবো। এবার আমি এদিক থেকে এই সাবজেক্টের ভিতরে যে প্লাস বাটনে ক্লিক করে এই আপলোড ইমেজের জায়গায় ক্লিক করে আমি সেই ছবিগুলো, যে রেফারেন্স ছবিগুলো আমি সেভ করেছিলাম, সেগুলোর মধ্যে দু একটা ছবি আমি আপলোড করে দেবো। আমি এখান থেকে দুইটা ছবি আপলোড করে দিচ্ছি, তাহলে এখানে দুইটা ক্যারেক্টার কিন্তু চলে আসবে সাবজেক্টের ভিতরে। মাথায় রাখবেন সাবজেক্টে রাখতে হবে। এবার কোন সাইজ ছবি বানাবো, সেই সাইজ স্কোয়ার নাকি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, তো আমি পোর্ট্রেট মোবাইল ফরম্যাটে তৈরি করব। এবার যেই প্রম্পটটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব, পেস্ট করে রান করব। এবার আমাদের যে থিম ছিল যে এটা নৌকায় করবে, সে অনুযায়ী কিন্তু ছবিটা আসবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে মাইনর ব্যক্তি, মানে হচ্ছে যাদের বয়স কম তাদেরকে মাইনর হিসেবে ধরে নেয় গুগল। তো আসলে ওনার বয়স তো কম না, উনি দেখতে হয়তো একটু খাটো টাইপের, কিন্তু ওনার বয়স তো কম না। তো যার কারণে আমরা একটু টেকনিক্যালি ওনার ছবিটা একটু ভিন্নভাবে বানাবো। তো সেই জন্য ওনার প্রোফাইলে চলে যাব, এবং ওনার লং ভিউ কোনো ছবি থাকলে ভালো, লং ভিউ। আমি ওনার ইয়েতে চলে আসলাম, ফটোজে, যেখানে ওনার পুরা বডি দেখা যাবে এবং পা দেখা যাবে, এমন টাইপের ছবি হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এটা নিয়েও একটু ট্রাই করে দেখতে পারি, এটাও সেভ করি। এটাও নিয়ে দেখতে পারি। আসলে উনি একটু খাটো, এই জন্য গুগল মাইনর ক্যারেক্টার হিসেবে নিয়েছে। যদি আপনি আর ছবি দেন, মানে আপনি আপনার ছবি ইউজ করেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে এইটা কিন্তু একটু বড় মানুষের মতো মনে হয়, হ্যাঁ। সো আমরা দেখি এবার, এগুলো কেটে এইগুলো আনচেক করে দেব, এবং আবারও প্লাস বাটনে ক্লিক করে এদিক থেকে আপলোড ইমেজ, তারপর হচ্ছে আমি এটা দেব। এবার এটা দিয়ে রান করব, এবং এটা দিয়ে রান করলে আশা করি নিবে, এটাতে মাইনর লাগবে না।
সো এবার কিন্তু আশা করি নিয়ে নিচ্ছে। এটা দিয়ে আগে আমরা তৈরি করি, তারপর আমরা আবার ভিন্নটা দেখব। এই যে দেখেন এখানে কিন্তু ওই যে ওনার ছবিটা নিয়েছে, তবে ওনার ফেস কারেক্ট আসে নাই, কারণ এটা সাইড ভিউ। আমি আরো কিছু ছবি আপলোড করি, এটা আপলোড করি। সমস্যা হচ্ছে ওনাকে মাইনর ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। বাট আপনি যদি মানে 18 বছর প্লাস এইজের কোনো ছবি হয় কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে দেখতে ছোট মনে হয়, এই জন্য এরকম করে মাইনর হিসেবে ধরে নিয়েছে। আশা করি এটা থেকে হবে, এটা থেকে হবে। দেখেন এটাতে কিন্তু হয়েছে। এবং আমি যদি চাই আরো ক্লোজ ভিউ এবং মাইক্রোফোনটা কেমন হবে সেটাও যদি আমি বলে দিই, সেটাও কিন্তু তৈরি হবে। ধরেন আমি বললাম যে আরো ক্লোজ ভিউ, আমি প্রম্পটের ভিতরে বলি আরো ক্লোজ ভিউ দেখাবে ক্যারেক্টারটা, এবং মাইক্রোফোনে একটা লম্বা টাইপের মাইক্রোফোন থাকবে, এবং পুরো মাইক্রোফোনটা কালো একটা ফোম দিয়ে থাকবে উপরের পার্টটুকু। মানে ওনার যে মাইক্রোফোনটা ইউজ করে মূলত ওই মাইক্রোফোন টাইপের একটা এক্সাম্পল বললাম। তো এবার কিন্তু সেই অনুযায়ী আমাকে ক্লোজ ভিউ ছবি তৈরি করে দিবে, পাশাপাশি মাইক্রোফোনটা আপডেট করবে। সো এবার আমি প্রথমটা কপি করে নিই এবং এখানে পেস্ট করে রান করি। এবার একটা আসছে, এখানে ওয়েট করতে হবে। এই যে একটা চলে আসছে, আমি আবার রান করি। এই দেখেন এটাতে কিন্তু পুরাই ওনার মতো আসছে। এই দেখেন এটা পুরাই উনি, দেখেন। দেখেন পুরাই আমরা তাজুবের ছবিটাই কিন্তু এআই দিয়ে তৈরি করে ফেলেছি। এবার যদি আমি চাই ওনাকে কোট প্যান্ট শার্ট পরাতে, মানে একটু ফর্মাল ড্রেসে বা একটু কর্পোরেট লোকে নিয়ে আসতে, সেটাও কিন্তু সম্ভব। আমি যদি প্রম্পটে বলি আমি চাচ্ছি উনি একটু কর্পোরেট স্টাইলে সাংবাদিকতা করবে, কালো একটা ব্লেজার থাকবে, এরকম টাইপের একটা প্রম্পট আমাকে লিখে দেন। সো এবার কিন্তু আবার আমরা একটু আপডেট একটা প্রম্পট পাবো, যেটা তো ক্লোজ ভিউ থাকবে, যেহেতু আমি ক্লোজ ভিউ চেয়েছি। এবার আমি কপি করি, এবার এখানে আমি রান করি। আর আগের ছবিগুলো কিন্তু আমি যে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবো। এই দেখেন এটার ভিতরে কিন্তু উনি কোট পরার ছবি তৈরি করেছি আমরা। এবং আমরা যেরকম চাই, আমি যদি ফুল ড্রেস দেখা চাই সেটাও কিন্তু হবে। তো আমরা যদি বলি স্পিড বোর্ডে করে যাচ্ছে এবং একটা প্রম্পট আমাকে লিখে দেন, সেটাও কিন্তু হবে। এই ব্যক্তিটি স্পিড বোর্ডে বসে মাইক্রোফোন হাতে নিয়ে কিছুটা বলছে, এরকম টাইপের একটা প্রম্পট লিখে দেন।
এবার কিন্তু আরেকটা প্রম্পট দিল, সেটা আমরা কপি করি এবং এখানে আমরা রান করি। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার নিজস্ব ছবি দিয়েও কিন্তু এই কাজটা করে ফেলতে পারেন। সো দেখেন এবার কিন্তু আমরা একটা কাজ করলাম। সো দেখেন এই ছবিগুলো অনেকে আবার আপলোড করে বলবে, দেখেন তাজু ভাইয়ের কত পরিবর্তন হয়ে গেছে, সে এখন স্পিড বোর্ডে করে সাংবাদিকতা করে, এগুলো বললেও কিন্তু অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো অনেকে এভাবে ছবি তৈরি করে কিন্তু বিভিন্ন রকম মিথ্যা ক্যাপশন দিয়ে। তো যাই হোক, আপনারা চাইলে এরকম করে আপনাদের নিজস্ব ছবি তৈরি করতে পারেন, আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটা ভাবেই করতে পারবেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সেভ করে রাখুন। যারা এআই নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, ইউএস ভিত্তিক কার্টুন ভিডিও বানানোর একটা কোর্স আছে আমাদের, যেটার ফি মাত্র 200 টাকা। এবং ফেসবুকে আমাদের পেজে যে কোনো ভিডিও বা যে কোনো পোস্টের নিচে ইউএসএ কমেন্টে লিখলেই আপনি সেই কোর্সের ডিটেলস আপনার ইনবক্সে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।